এটা কাদের বাড়ি শাহিন? এটা আমাদেরই বাড়ি। তোমাদের বাড়ি তো এইভাবে বাড়ি থেকে তালা মারা কেন? তোমার আব্বা মা নেই বাড়িতে? না, মম ড্যাড এখানে থাকে না তো, ওরা কলকাতা বাড়িতে থাকে, আর আমিও হোস্টেলে থাকি, মাঝে মধ্যে এখানে আসি। তাহলে আমাকে এখানে নিয়ে আসলে কেন? তোমার আব্বু মায়ের কাছে নিয়ে যেতে। আরে নিয়ে যাব তো, কয়েকটা দিন এখানে থাকো, তারপর বিয়ে করে তোমাকে ওখানে নিয়ে যাব। সত্যি তুমি আমাকে বিয়ে করবে তো? আমি কিন্তু তোমার উপর ভরসা করে বাড়ি থেকে পালিয়ে এসেছি। বিয়ে করবো না তো এমনি এমনি ভালোবাসছি নাকি? চলো ভিতরে চলো। শাহিন, কি হলো? রাতের বেলা আবার অচেনা জায়গা, আমার কিন্তু ভীষণ ভয় ভয় লাগছে। আরে কোনো ভয় নাই, আমি আছি না, চলো। আমি কিছু জানিনি। ও তো মারেন না প্রধান সাহেব, মরি যাবে। বল আমার মেয়ে কোথায় আছে? আমি কিছু জানিনি প্রধান সাহেব, আমাকে ছেড়ে দেন। তুই সব জানিস, তোর বন্ধুরা আমার এখানে বের করে লিখেছে। বল ওরা কোথায় আছে? আমি সত্যি জানি না ওরা কোথায় আছে। ওইভাবে মুখ খুললেন আব্বা, আমি দেখছি ওর মুখ কিভাবে খুলাইতে হয়। কি এত ভাবছো বলো তো? কিচ্ছু হবে না, চলো শুয়ে পড়ি। সারাদিন জার্নি করে ক্লান্ত হয়ে গেছি। তুমি কোথায় শোবা? কেন এখানে? না না, বিয়ের আগে এক জায়গায় থাকা ঠিক না। বিয়ের আগে পর্যন্ত আমরা আলাদাই থাকবো। কি পাগলের মতো বকছো? আমরা তো বিয়ে করে ফেলবো, এখন যে থাকলে সমস্যা কোথায়? প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, এসব পাপ। ও, তুমি আমাকে বিশ্বাস করো না তাই তো? সেরকম কিছু না। থাক, আর ওজোর দিতে হবে না, আমি সব বুঝে গেছি। শাহিন শোনো, শাহিন। ছি, আমি খুব খারাপ, ওকে এইভাবে কষ্ট দিলাম। সরি শাহিন, আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট পাবা। এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কি গো, কিছু বলো। ও জান পাখি, শোনো আমার রাগ করে না। শাহিন, আই লাভ ইউ।